আর আমাদের দেশে দেখবেন একদল কুলাঙ্গার আছে যারা দিনের পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কোথায় কোথায় মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে যে এদের কোথায় কি ত্রুটি আছে, এগুলোকে পাবলিকলি আলোচনা করার জন্য। আপনাদেরকে এখান থেকে বের হতে হবে। আর যারা এগুলো করে ওরা তো শয়তানের জাত, এটা তো আমরা আগেই জানি। আমাদের মাঝে মাঝে এরকম হয়, কেউ 3 ঘন্টার কোনো ভিডিও দেখার পরে এরপরে বলছে উনি তো ওই 30 সেকেন্ডেই কথা বলছে, ওইটা নিয়ে তিনি এটাকে ভাইরাল করে দেন। আছে কিনা চরিত্র? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কথা বলেছেন, তাদের দোষত্রুটিগুলো আল্লাহ ঢেকে রাখবেন। এটা আল্লাহর কাজ। আল্লাহর দ্বীনের জন্য আপনি কাজ করলে আল্লাহ দোষত্রুটি ঢেকে রাখবেনই। ওরা তো শয়তানের জাত, আল্লাহ আমরা আগেই জানি। এবং ওই শয়তানের জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করবেনই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিজ্ঞা। একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সিরা পড়েছেন কারা কারা? হাত তোলেন তো। সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী পড়েছেন পুরো? খুব কম, প্যাথেটিক। আমি ভেবেছি আপনারা সবাই তো হাত তুলবেন। এরপরের প্রশ্ন থাকবে কয়টা সিরায়ের বই পড়েছেন। আমি সেকেন্ড কোয়েশ্চেনটা রেডি করে রেখেছিলাম, কিন্তু সেটা আমি করতে পারলাম। এরপরে যদি কখনো আপনার সাথে দেখা হয় তাহলে জিজ্ঞেস করবো সিরায়ের কয়টা বই পড়েছেন, সিরা পড়েছেন কেন, এই প্রশ্ন। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? একজন দ্বীনের দায়ী তিনি সিরা পড়বেন না, এটা তো হতেই পারে। যিনি দাওয়াতি কাজ করবেন, দ্বীনের কাজ করবেন, দ্বীন প্রতিষ্ঠার কাজ করবেন, তিনি সিরা পড়বেন, এটা কিভাবে হয়? অসম্ভব, ইম্পসিবল। সাহাবায়ে কেরামরা তারা বলেছেন কুন্না নুআল্লামু মাগাজিয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লামু আস-সূরাতা মিনাল কুরআন। আমাদেরকে আমাদের বাবারা, তাবেঈরা বলছেন, আমাদের বাবারা মানে সাহাবীরা আমাদেরকে রাসূলের সিরা, রাসূলের যুদ্ধ বিগ্রহ ঠিক তেমনি ভাবে পড়াতেন যেমনি ভাবে আমাদেরকে কোরআন পড়াতেন, কোরআন শেখাতেন। Without reading Sirah, understanding the strategy of the Prophet sallallahu alaihi wasallam, how can you become a da'i of Islam, an activist for Islam? ইসলামের অ্যাক্টিভিজমের জন্য আপনাকে সিরা জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলাম এর কাজই করেছেন যেটি আপনি ইউরিদুনা লিইউতফিউ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তার যে কাজ, সেই কাজটি তিনি আপনাদের স্কন্ধে, আপনাদের শোল্ডারে অর্পণ করে গিয়েছেন। তা আপনারা সে কাজ কিভাবে করবেন? তার দাওয়াতি কৌশল যদি আপনারা না জানেন, অথবা তিনি কিভাবে মদিনা রাষ্ট্র তৈরি করেছেন সেটা যদি আপনারা না জানেন, তাহলে হাউ কাম দ্যাট ইউ উইল বি ইন দ্য পজিশন টু প্রিচ ইসলাম এন্ড এস্টাবলিশ ইসলাম অন দ্য আর্থ অফ আল্লাহ? সিরা পড়তে হবে। সিরা কি করতে হবে? এটা কি ওয়াদা, প্রমিস? ইনশাআল্লাহ আপনাদের সাথে এরপরে কখনো যদি দেখা নাও হয়, তাইলে কমপক্ষে এরপরে কোনো আয়োজনের আগে আপনার সিরা পড়বেন। প্রত্যেকের বাসায় সিরার একটা গ্রন্থ অবশ্যই থাকতে হবে, সিরাতুন নবী প্রত্যেকের বাসায় অবশ্যই থাকতে হবে, মাস্ট। যেমনি কোরআন থাকে তেমনি সিরা থাকবে। কারণ সিরা ছাড়া কোরআন বুঝবেন না, আর সিরাতুন নবী ছাড়া আপনি দিনও প্রচার এবং প্রতিষ্ঠা কিছুই করতে পারবেন। সিরা জানতে হবে। আপনি কোরআন বুঝবেন কিভাবে? কারণ কোরআন তো তার উপরে নাজিল হয়েছে, এবং কোন সিচুয়েশনে কি কাজ করতে হবে তা আপনি কিভাবে জানবেন যদি আপনি সিরাতুন নবী না জানেন? কিন্তু আমাদের সিরাতুন নবী পাঠের একটা ভুল পদ্ধতি আছে। আমরা যখন সিরাতুন নবী পড়ি তখন কেবলমাত্র আমরা ফোকাস করি রাসূলের যুদ্ধ বিগ্রহের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহের সবচেয়ে প্রমিনেন্ট যদি আপনি কয়েকটা কথা বলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, তাবুক এবং হুনাইন, এর বাইরে বাকি যুদ্ধগুলোর কথা কিন্তু কোরআনে নাই। এই যুদ্ধগুলো মিলে সবগুলো, কোন যুদ্ধ একদিন হয়েছে, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ যেমন একদিন হয়েছে, খন্দকের যুদ্ধ কয়েক সপ্তাহ হয়েছে, মক্কা বিজয় কয়েক দিন হয়েছে, হুদাইবিয়া কয়েক সপ্তাহ হয়েছে। যদি আপনি দেখেন সব মিলিয়ে কয়েকদিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মদিনায় 11 বছরের মতো কাটিয়েছেন। তাহলে বাকি দিনগুলো কে জানবে? সেটা জানার জন্য আপনাকে সিরার কেবল ব্যাটল ফিল্ডস এর স্টাডি পড়লেই চলবে না, বরং তার বাইরে আরো কনফারেন্সের স্টাডি লাগবে। মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, ভাই হিসেবে তিনি কেমন ছিলেন, বাবা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, বন্ধু হিসেবে কেমন ছিলেন, শত্রু হিসেবে তিনি কেমন ছিলেন আপনাকে জানতে হবে। তাইলে কেবল আপনি উত্তমভাবে আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব আপনি পালন করতে পারবেন। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আমি বলেছি, এবং আপনাদেরকে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
ডিফার জানবেন, কারণ এই সূরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। হাল আদুল্লুকুম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারা? এই ঈমানদাররা কারা? হাল আদুল্লুকুম, আমি কি আপনাদেরকে সংবাদ দেব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা, কেন? এ কথা মানে ঈমানদাররা কারা? কাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন? মানে সাহাবায়ে কেরামরা এখানে মানে প্রেক্ষাপটে আছেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের সমাজ তো রাসূলের সমাজ, অতএব সেটি আপনাদেরকে ভালো করে জানা দরকার। এই সূরার প্রমিনেন্ট 4টি জিনিস আপনাদেরকে বলি, 4টি জিনিস। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে যেখানে আল্লাহ তাআলা কিছু কন্ট্রাস্টের ইস্যু আলোচনা করেছেন, কিছু কন্ট্রাস্ট, বিপরীত জিনিস। যেমন আল্লাহ তাআলা বলেছেন সবকিছু আল্লাহ তাসবিহ করে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করে। কিন্তু কেবল মানুষ আল্লাহর যথাযথ তাসবিহ বর্ণনা করে না। ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওয়া ওয়া কারহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমনকি ছায়াগুলো আল্লাহর জন্য সিজদা লুটিয়ে পড়ে, তাসবিহ পড়ে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন, সাহাবায়ে কেরামরা বলেছেন আমরা দেখেছি সে খাবারের প্লেটের খাদ্যগুলো পর্যন্ত সুবহানাল্লাহ বলে উঠছে, তাসবিহ পড়ছে, তাসবিহ সবকিছু পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহ পর্যন্ত এই সকল প্রাণীগুলো তাসবিহ শুনেছেন, পাথরের তাসবিহ শুনেছেন, গাছের তাসবিহ তিনি শুনেছেন, পাহাড়ে তিনি তাসবিহ শুনেছেন। এগুলো সবকিছু তাসবিহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু মানুষ কেবল তাসবিহ করে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার পর্যন্ত করে, অথচ সে আল্লাহরই সৃজিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে দামি নিয়ামতগুলো সে ফ্রি ভক্ষণ করছে, তাই না? এই যে আপনি অক্সিজেন নিচ্ছেন, এই যে আপনাদের শরীরের অর্গানগুলো ওয়ার্ক করছে, এই সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফ্রি আমরা পেয়েছি, ফ্রি প্রাপ্ত। কিন্তু এগুলোর পরেও, এগুলো ভোগ করে লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্বীকার করে, তারা তাসবিহ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লোকদের চরিত্র হচ্ছে তারা যা করে না তারা তা বলে বলে বেড়ায়, আমি এটা করতে চাই, তোমরা এটা করবে, রাজনীতিবিদদের মতো, তোমরা এটা করো এটা করো, মানে নষ্ট রাজনীতিবিদদের মতো, সেকুলার রাজনীতিবিদদের মতো। কেবল কি করে তারা? কেবল আপনাকে কি করবে? কিছু কথাবার্তা বলবে, কারণ তাদের কমিটমেন্ট একটা, তাদের মুখ বিক্রি করে তারা চলতে চায়। আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের মুখে এমন কথা আসে যেটা তাদের অন্তরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জাতীয় ব্যক্তিদের চরিত্র উল্লেখ করেছেন। কিন্তু এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার সমাজে, তিনি তো মদিনার রাষ্ট্রপ্রধান, এবং তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা খুলাফায়ে রাশিদা এবং অন্যরা, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? তারা এদের মতো নয় যে যা বলেছে তা তারা করে নাই, বরং তারা যা বলেছে তা তো করেছেই, যা বলেনি তাও তারা করেছে। কারণ তারা জানে এই কমিটমেন্ট কেবল মানুষের সাথে না, এই কমিটমেন্ট কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং 3 নম্বর হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন নবীর কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। যেন ঈসা এবং মুসার সাথে আলাইহিমুস সালাম তাদের অনুসারীরা যে আচরণ করেছে, আমরা যেন আমাদের নবীর সাথে সে আচরণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু, তোমরা তাদের মতো হয়ো না যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা অপবাদ ছিল, সেই অপবাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া কওমি লিমা তুযুনানি, হে আমার জাতি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন তিনি বলেছেন ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে তিনি যা বলেছেন, বনি ইসরাইলকে লক্ষ্য করে, এবং তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারীরা, মুসা আলাইহিস সালাম অবাধ্য হয়েছেন, আমরা যেন আমাদের রাসূলের অবাধ্য না হই, এই কথা এখানে আছে কন্ট্রাস্ট। ওরা যা করেছে তার বিপরীত তোমরা করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন নবীকে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এবং যদিও মুশরিকরা তারা অপছন্দ করে,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চায় আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে, মানে আল্লাহর দ্বীনকে তাদের মুখের ফুৎকারের মাধ্যমে তারা কি করে দেবে, এটাকে নিভিয়ে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে তার নূরকে, মানে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেনই করবেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, হয় আপনাদেরকে নিয়ে অথবা আপনাদেরকে বাদ দিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতি নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে তারা তোমাদের মতো হবে না। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আপনাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। কেবল আপনারা দুটো কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে আপনারা কেবল ইবাদত করবেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। গোটা পৃথিবী আপনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আপনার সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেবা দাসে পরিণত করে দেবেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। তোমরা কি চোখ মেলে তাকিয়ে দেখো না যে সবকিছু আমি তোমাদের অনুগত করে দিয়েছি? এই গোটা পৃথিবী কে কেন্দ্র করে একটা সূর্য আবর্তিত হয়। সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সেই সূর্যের কেন্দ্রবিন্দু কিন্তু আপনারা। সূর্যের আলো পাওয়ার সবচেয়ে বেশি অধিকার আছে আপনাদের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইড্রোলজির মাধ্যমে যখন সমুদ্র বা জলাশয় থেকে পানি উপরে উঠিয়ে নিয়ে যান, ফিল্টারিং এর মাধ্যমে আবার বৃষ্টি আকারে তিনি পানি বর্ষণ করেন, যেন এই মৃত ভূমিকে তিনি আবার জীবিত করতে পারে। এটা আপনাদের জন্য, আপনারা সবচেয়ে বেশি অধিকারী, এটা হকদার। অন্যরা তো এটা জুলুম করে খাচ্ছে, কিন্তু আপনার এটার প্রকৃত হকদার। আল্লাহ তাআলা বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এটা হচ্ছে প্রকৃত অধিকারী। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলোতে প্রিডমিনেন্টলি একটা কথা সব আসমানি কিতাবের কমন, তা হচ্ছে এই জমিনের মালিক হবে ইবাদিয়াস সালিহুন, আমার নেককার, আমার দ্বীনদার, আমার সৎ এবং যোগ্য বান্দারা। এই জমিনের মালিক হবে কেবল আমার সৎ এবং যোগ্য বান্দারা। কিন্তু আপনাকে অর্জন করতে হবে সততা এবং যোগ্যতা। এটা অর্জন করার 1 নম্বর ধাপ হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য মাথাকে নিচু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথাকে উঁচু করে দেন অন্যদের সামনে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আত্মসমর্পণ করে, অন্য সবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আত্মসমর্পণ করে দেন। কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল কিছুর, এমনকি কীট পতঙ্গের মুখে ওই ব্যক্তির নাম উচ্চারণ করে দেন। কীট পতঙ্গ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে। এমনকি সমুদ্রের মাছগুলো এবং গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত আপনাদের নাম উচ্চারণ করে, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নাম উচ্চারণ করেছেন। কেবল আপনাদেরকে এই জমিনে যদি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে চান, এই আয়াত, এই সূরার কথা আমি ভূমিকা আছে এখনো, এরপরে বাকি কথাটা আমি বলছি। এই জমিনে যদি আল্লাহর দ্বীনকে আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা হতে হবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটা কাটিয়ে দেয় সিজদায় অবনত হয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোরআন তেলাওয়াত করে দাঁড়িয়ে নামাজের মধ্যে, এবং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন জানেন না? কোরআনের দিকে যদি তাকান তাহলে দেখবেন পাতায় পাতায় বক্তব্য আছে। এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। দিনের বেলা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য, এমনকি ভয়াবহ শত্রুর মোকাবেলা করার জন্য আপনাকে ছুটতে হবে। এই কারণে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থেকে শক্তি অর্জন করুন, যেন দিনের বেলা কাজ করতে পারেন। বুঝেননি? দিনের বেলা কাজ করার জন্য শক্তি নিতে হয়, এনার্জি আসে কোথা থেকে? রাতের ইবাদত থেকে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই দিকে বুঝতে পারছেন কথা? রাতের ইবাদতের মাধ্যমে দিনের কাজের এনার্জি তৈরি করতে হয়। আপনাদের রাসূল তা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব তার বিপরীতে দাঁড়িয়ে আছে। তিনি একা দিনই আন্দোলন করে গিয়েছেন, দিনের প্রতিষ্ঠার কাজ করে গেছেন, দাওয়াতি কাজ করে গিয়েছেন। তাকে হত্যা করার জন্য এমন কোনো পরিকল্পনা নাই। 13 বছর জুড়ে তারা
মক্কার কাফের এবং মুশরিকরা করে না, এমন কিছু না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি কোনো কষ্ট হয়, তোমাদের মানুষকে যদি হত্যা করা হয়, তোমাদের যদি রক্তপাত করা হয়, তোমাদের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, তোমাদের উপর যদি জুলুম করে, তাহলে আমার কথা মনে করবা, আমার উপর কি জুলুম করা হয়েছে, আমাকে কি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমার কিভাবে রক্তপাত করা হয়েছে, আমার মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে, এগুলো একবার মনে করবা, তাহলে তোমাদের কষ্টগুলো কমে যাবে। আমার চেয়ে বেশি কষ্ট কাউকে দেওয়া হয় না। তিনি আল আমিন আস-সাদিক। তার মানুষগুলো হত্যা করা হয়েছে, তাকে নির্বাসনে পাঠানো হয়েছে, বয়কট করা হয়েছে, তার রক্তপাত করা হয়েছে, এবং তার মাথার উপর ওটের নাড়ি বুড়ি এভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, দম বন্ধ করে সাফোকেট করে তাকে হত্যা করার জন্য। তার মেয়ে এসে দাঁড়িয়ে চিৎকার করে এসে বললেন, তোমরা আমার বাবাকে কেন হত্যা করছো? আমার বাবা তো কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর তো কিছু না। কেন তোমরা আমার বাবাকে হত্যা করছো? ওমা নাকাবু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর কথা বললে আপনাকে জুলুমের শিকার হতেই হবে। এরপরে আয়াতগুলোতে আপনারা আজকের দার্সে যে আয়াতগুলো রেখেছেন, সেখানকার বক্তব্য এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তার দ্বীন এর কাজ করার জন্য। কিন্তু আপনি দ্বীন প্রতিষ্ঠার কাজে যদি নিজকে ব্যাপৃত করতে গিয়ে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে কার দ্বীন আপনি প্রতিষ্ঠা করছেন? আল্লাহর সাথে দ্বীন এর দাওয়াতি কাজ করতে গেলে আপনার কানেকশন বাড়তে হবে, আপনার আচরণে, আপনার কথায়, আপনার উচ্চারণে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার জামা কাপড়ে, আপনার হেয়ার কাট এবং আপনার সিলেবাস, আপনি কি বলছেন, কি পড়ছেন, কোন দিকে তাকাচ্ছেন, কি ভাবছেন, ইভেন ইওর থট প্রসেস, এর মধ্যেও থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম নিয়ে চিন্তা করা। আপনার গন্তব্য হচ্ছে জান্নাত। দিন প্রতিষ্ঠিত হলো কি হলো না, তার জন্য আপনার কোনো জবাবদিহিতা নাই। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই কথা বলেছেন, আপনি বলেছেন আমার কাজ হচ্ছে কেবলমাত্র তোমাদের কাছে স্পষ্ট করে পৌঁছে দেয়া। লিয়া'লাম আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল জানতে চান যে তারা আল্লাহ তাআলার বাণীকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল কিনা। দ্যাট ইজ ইওর জব। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তু আলাইকুম বিওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি বলে দেন আমি তোমাদের জন্য দারোগা হিসেবে প্রেরিত হই নাই যে লাঠি দিয়ে তোমাদেরকে আমি সোজা করব। যদিও তার মন খারাপ থাকতো। একজন দায়ীর মন খারাপ থাকে এই কারণে যে যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা দিন গ্রহণ করছে না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আপনি মনে হয় কষ্টে আপনার বুক ফেটে যাবে, আপনি মনে হয় মারা যাবেন, কারণ এরা এই দাওয়াত গ্রহণ করছে না। এই অনুভূতি আপনার মধ্যে থাকবে, কারণ আল্লাহ দ্বীনের দাওয়াত আপনি দিচ্ছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রাস্ট এটা আলোচনা করলেন। একদল আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তার বিপরীতে আরেক দল লোক আছে, তার অতন্দ্র প্রহরীর মতো তারা দাঁড়িয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং সেই সকল ব্যক্তিরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। সেটা কি? সেটাই হচ্ছে এই কাজ, যে কাজের বক্তব্য। এটা হচ্ছে কালমিনেশন of the previous verses or the preceding verses, the first and initial verses of this surah. এই সূরার প্রথম আয়াতগুলোর মূল বক্তব্য মূলত শেষের বক্তব্যটাকে সাপোর্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা as if এটা হচ্ছে ফাউন্ডেশন, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল বক্তব্য উপস্থাপন করেছেন। তলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, কাদেরকে কথা বলছেন বলেন তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল যাদেরকে লালন পালন করেছেন, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রশংসা করেছেন আশ-রুহামা আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সেই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবে। ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ব্যবসা করবেন কার সাথে? আল্লাহর সাথে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি একজন নোবেল মানুষের সাথে ব্যবসা করছেন, যিনি যখন দেন তখন হিসাব করে দেন, যখন তিনি কেনেন তখন তিনি সর্বোচ্চ এবং সর্বোত্তম দাম দেন। তিনি যখন কেনেন তখন তিনি পেপার কারেন্সি দিয়ে কেনেন না, তখন তিনি গোল্ড কারেন্সি দিয়ে কেনেন। এমন একজন ব্যক্তির সাথে ব্যবসা করতে কে না চায়?
আপনি যদি একটু ভালো দাম দেন, বাজারে যদি আপনি যান, তাহলে দেখবেন যে একদল লোক আপনাকে ডাকে, ভাই আপনি আসেন, আপনাকে দেখলেই তার চেহারাটা উন্নত হয়ে যায়, খুশি হয়ে যায়, কারণ আপনি অনেক কেনেন এবং বেশি দাম দিয়ে কেনেন, আপনি কোনো দামাদামি করেন না, আপনাকে দেখলে সেলুট দেবে। ক্রেতা যদি এইরকম হয় যে ক্রেতা খুবই নবল, তার পয়সার কোনো অভাব নাই এবং তিনি হিসাব নিকাশ করেন না, দামাদামিও করেন না, তাহলে যিনি বিক্রেতা তিনি কত আনন্দিত থাকার কথা। আপনার বিক্রেতা। এবার ক্রেতা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ হচ্ছেন ক্রেতা, আপনার বিক্রেতা। কি অসাধারণ ক্রেতা, কি অসাধারণ ক্রেতা তিনি কিনছেন, অথচ দিয়েছেন তিনি। ছোটবেলায় দেখেছি মায়েরা, আমরা এখন করি আমাদের সন্তানদের সাথে, হয়তো তাকে কোনো জিনিস আমি নিজেই কিনে দিয়েছি, আবার তার কাছ থেকে চাই, যখন সে একটু দেয় তখন খুবই খুশি হই। আপনারা দেখবেন আপনাদের ছোট ভাই বোনদের অথবা আপনাদের ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজির সাথে একটু কাজ করতে গিয়ে আপনি নিজেই তার জন্য চকলেট নিয়ে গিয়েছেন, এরপরে তার কাছে যদি চকলেট চান, সে যদি আপনাকে দেয়, আপনার কি আনন্দ লাগে, তাই না? এই জীবনের মালিক কি? সম্পদের মালিক কি? আল্লাহ। তিনি আপনার কাছ থেকে আবার ক্রেতা আকারে কিনছেন। কি মহানুভব রব! এই রবের কোনো তুলনা আছে? এই রবকে মানুষ কিভাবে ভুলে যায়? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কিভাবে তুমি তোমার এই রবকে ভুলে যাও, যে রব তোমাকে এভাবে সৃজন করেছেন, এত সুন্দর সুঠামো দেহ দান করেছেন, তোমাকে এত সম্পদ এবং প্রাচুর্য দান করেছেন, তাকে তুমি কিভাবে ভুলে যাও? তাকে তুমি ভুলে যাও। সেই মহানুভব রব এবার আপনাকে আপনার ব্যবসার কথা বলছেন, তার সাথে ব্যবসা করা, পৃথিবীর অন্য কারোর সাথে না। এবং এই ব্যবসায় তিনি হচ্ছেন ক্রেতার পক্ষ, আপনি হচ্ছেন বিক্রেতা। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসা তোমাকে শাস্তি থেকে, এমন শাস্তি থেকে রক্ষা করবে যে শাস্তিটা নিজেই কষ্ট পায়। এটা আলিম, এটা সিফাতে মুশাব্বা, এটা বিল্ট ইন, এটা কখনো ইনসেপারেবল। এই শাস্তি থেকে কখনো এটা এক মুহূর্তের জন্য আলাদা হয় না। এই শাস্তি এমন শাস্তি, ওই শাস্তি নিজেই শাস্তি পায়। যেমন আপনি জানেন জাহান্নামের একটা অংশ আল্লাহর কাছে আশ্রয় চায় আরেকটা অংশ থেকে, আল্লাহ তুমি ওই অংশ থেকে আমাকে বাঁচাও। জাহান্নাম আগুন, এর একটা অংশ আরেকটা অংশ থেকে আশ্রয় চায়। এত ভয়াবহ শাস্তি। এই শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তির জন্য আল্লাহর সাথে একটা ব্যবসা করার কথা বলেছেন। এই ব্যবসার পণ্য কি? পণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহকে আপনার প্রায়োরিটির লিস্টে 1 নম্বরে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান সেটি আপনার চাওয়ায় পরিণত করা। আল্লাহ কি চান না সেটাকে আপনার চাওয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় কাজ করা, চাওয়া কেবল আল্লাহর কাছে, লুটিয়ে পড়া কেবল আল্লাহর নামেই, এবং যখনই প্রয়োজন হয় তখন সর্বপ্রথম তাকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাকেই প্রথম স্মরণ করা, তার কাছে প্রত্যাশা করা, সবকিছু তার কাছে সুপর্দ করা। নবী রাসূলদের মতো বলা, উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সত্যিকার অর্থে একবার চিন্তা করে দেখুন, বিশ্বাস করুন, আপনি যদি আপনার নবীর মতো আপনার ঈমানটাকে উন্নত করতে পারেন, উন্নীত করতে পারেন। যখনই বিপদে বসেছিলেন, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যখনই তিনি বিপদে পড়েছেন তখনই তিনি তার সামনে সেজদায় লুটিয়ে পড়েছেন, তার সামনে তিনি সেজদায় লুটিয়ে পড়েছেন, তিনি নামাজে লুটিয়ে পড়েছেন। বিপদ হলেই তিনি নামাজে লুটিয়ে পড়েছেন। আপনার ঈমানকে যদি আপনি এই লেভেলে নিয়ে যেতে পারেন, যখন আপনার বিপদ হবে তখন আপনি ও মা, ও বাবা ইত্যাদি না বলে আপনি বলেন ও আল্লাহ, আল্লাহর কাছে যদি আপনি চলে যেতে পারেন, তাহলে সত্যিকার অর্থে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান এনেছেন। আপনার রাসূলের প্রতি ঈমান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসেবে মেনে নেওয়া। আল্লাহ রাসূল কি করেছেন কি করেননি এগুলো ভালো করে শুনুন এবং এগুলো ভালো করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা ভালো করে বুঝুন। দিনে এবং রাতে প্রায় 1000 সুন্নাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার চিন্তা করে দেখুন, ভাবুন এবং ভালোবেসে এই সুন্নাহগুলো প্র্যাকটিস করুন এবং পালন করুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এটি 1 নম্বর ঈমান। ঈমান ফার্স্ট, সবার উপরে ঈমান। ঈমানের উপরে কোনো কিছু নাই। আপনাকে ঈমানটাকে পরিশুদ্ধ করা দরকার। ঈমান যেন মুযাবযাবিন এর মতো না হয়, যে আপনি ঈমান মানে এরকম না যে আপনি বিপদে পড়বেন না। বিপদে কেবল মুমিনরাই পড়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণকে যেমনি ভাবে আমরা অর্নামেন্টে রূপান্তরিত করার জন্য, এটার খাদগুলো দূর করার জন্য আগুনে এটাকে কি করা হয়, উত্তপ্ত করা হয়, এরপর এটাকে দিয়ে
অর্নামেন্টস বানানো যায়, আদারওয়াইজ একেবারে স্বর্ণের যেটা মানে খনিজ থেকে যেটা বের করে নিয়ে আসা হয়, অথবা যেটাকে স্বর্ণের আমরা কোন একটা বার বলি, স্বর্ণের বার দিয়ে কোনোদিনই অলংকার বানানো যায় না, এটা অবশ্যই আগুনে দেওয়া লাগে। অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের মাধ্যমেই তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। বিপদ আপদ আপনার জীবনে আসবেই, কিন্তু এই বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আত্মসমর্পণ আপনি করছেন কিনা, সেটি হচ্ছে ঈমানের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে কি দিয়ে? তোমাদের জীবন এবং তোমাদের বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং তোমাদের জীবন দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবে। সম্মানিত ভাইরা এবং আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে জিহাদের কথা বলছেন, যুদ্ধের কথা বলছেন। আপনাকে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বললেন আপনার সম্পদ দিয়ে আপনি যুদ্ধ করবেন, কারণ সম্পদ এর প্রিয়তা, সম্পদের ভালোবাসা মানুষের কাছে তার জীবনের চেয়ে অনেক অনেক বেশি। দেখেন না, সম্পদের জন্য লোকেরা তারা জানতো, এবং তাদের পূর্বপুরুষরা, তাদের বাবারাই, তাদের বাপ দাদারাই এই সম্পদ লুট করতে গিয়ে তারা কিভাবে এই দুনিয়া থেকে তাদের নামগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা কি দেখে না, তারা কি জানে না? কিন্তু তারপরে তারা এই কাজগুলো করেছে, কারণ সম্পদের লোভ মানুষের জন্য এত ভয়াবহ যে মানুষ সবকিছু মুহূর্তের জন্য তারা ভুলে যায়, তারা পরিণতির কথা তারা ভুলে যায়, অথবা তাদের যে কি ভয়াবহ পরিণতি হতে পারে এটা তারা মুহূর্তের মধ্যে তারা ভুলে যায়। একবার এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন মানুষ তারা লিহুব্বিল খায়রি লাশাদীদ, তারা সম্পদকে প্রচন্ড ভালোবাসে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষরা তারা কেবল এই সম্পদের প্রতিযোগিতায় মৃত্যু পর্যন্ত তারা লিপ্ত হতেই থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনাকে এক নম্বর যে কাজটি করতে হবে তাহলে আপনার সম্পদকে ব্যয় করতে হবে। আপনি বলবেন আপনার সম্পদ কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো কখনো এটা 1 লক্ষের সমান, কারণ আপনি এখনো আয় ইনকাম হয়তো করেন নাই, কিন্তু যতটুকু আপনি পেয়েছেন, যেই ব্যবস্থাপনায় আপনি তা অর্জন করেছেন, আপনার পিতা আপনাকে দিয়েছে, মা আপনাকে দিয়েছে, অথবা আপনার আত্মীয়স্বজন আপনাকে হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে, তা থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করুন। আল্লাহর রাস্তায় আপনি যদি করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি এক দান করেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 700 গুণ প্রদান করবেন। আর কিছু কিছু জায়গায় কিছু লোক আল্লাহ তাআলার কাছে এত এলিট ক্লাসের মানুষ, আল্লাহ তাআলা তাদের জন্য 700তে গিয়ে থামেন না, তিনি বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এমন কিছু বান্দা আছে তারা এত ভিভিআইপি ক্যাটাগরির যে 700 গুণে তাদের জন্য থামে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বরং আল্লাহ তাআলা কত গুণ বাড়াবেন এটা কেবল আল্লাহ তাআলাই জানেন, এটা তিনি ডিসক্লোজও করেন না কারণ তিনি এত বাড়িয়ে দেন, এতটুকু তিনি বাড়ার অথবা এতটুকু তিনি করার ব্যবস্থা করে দেন। এটার জন্য আপনার লাগবে মন, আপনি কেবল একটা আবু বকরের মন লাগবে, অথবা একজন ওসমানের মতো আপনার মন লাগবে, আর কিছুই না। আপনার একজন আবু বকরের মতো মন লাগবে, যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সম্পদকে প্রায় 6 বার তার সকল সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূলের জন্য ব্যয় করে দিয়েছিলেন। আপনি কেবল খাদিজাতুল কুবরার মতো একটা মন লাগবে, মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী, কিন্তু যখন তিনি বিয়ে করেছেন তার সকল সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। যখন দিন এর দাওয়াতের বাধ্যবাধকতা আল্লাহ রাসূলের উপর, তাবলীগের বাধ্যবাধকতা আল্লাহ তাআলা তার রাসূলের উপর করে দিলেন, কোরআন নাযিল হলো, ইকরা এর মাধ্যমে তাকে নবুয়তের দায়িত্ব প্রদান করা হলো, রিসালাতের দায়িত্ব প্রদান করা হলো, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার এই সম্পদ আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য এবং রবের জন্য সব সম্পদ। তিনি তার সকল সম্পদ, খাদিজার এত সম্পদ বের কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল বক্তব্য দেন নাই, তিনি ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে বললেন আপনি যদি আমাকে বলেন তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য সোনায় পরিণত করে দেব, আপনি যদি আমাকে বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে আপনার জন্য সোনা নাজিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাই হতো, কিন্তু তারপর তার কাছে যাই এসে তিনি ব্যয় করে দিয়েছেন, কারণ আপনার একটা নোবেল পারপাস আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিস কি, তাহলে সম্পদ যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেন তারা ব্যয় করেন, এই কাজটি আল্লাহ তাআলা করতে বলেছেন। এবং এটি আপনি নিজে না পারেন, আপনি অন্যকে বলুন, অন্যকে উদ্বুদ্ধ করুন, এটাও আপনার জন্য দাওয়াতি কাজ, এটাও আপনি করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজ দিয়ে তা করতে হবে, আপনার সামর্থ্য অনুসারে তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল সাহাবায়ে কেরামদেরকে ফিজিক্যালি এন্ড ফাইনান্সিয়ালি অংশগ্রহণ করতে হবে, কেউ পেছনে থাকতে পারবে না, সবাইকে দান সাদাকা করতে হবে। এমন কিছু সাহাবী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এমন করলেন যে একজন সাহাবী, আমি লম্বা আলোচনায় আমি না গিয়ে কেবল একজন সাহাবীর কথা বলছি, তিনি রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি উঠে তিনি বললেন সেজদায়, মানে তাহাজ্জুদের নামাজ তিনি দাঁড়িয়ে গেলেন, সেজদায় লুটিয়ে পড়লেন এবং সেজদায় লুটিয়ে তিনি বললেন আল্লাহ তোমার রাসূল বলেছে আমাদের যা সামর্থ্য আছে আমরা যেন ওয়ার ফান্ডে, যুদ্ধের যে ফান্ড, এই ফান্ডে যেন আমরা দান করি,
ইয়া আল্লাহ তুমি জানো আমার কিছুই নাই দেওয়ার মতো, আমার কিচ্ছু নাই আল্লাহ, আমি কেবলমাত্র এতটুকু দান করলাম। আমি যতদিন বেঁচে থাকবো কোন মুসলিম যদি আমাকে কষ্ট দেয়, তাহলে এই কষ্টের কারণে তুমি আমাকে যে সওয়াব দেবে, এই সওয়াবগুলো আমি গোটা মুসলিম উম্মার জন্য দান করে দিলাম আল্লাহ, আমি এতটুকু দান করলাম। আমার তো আর কিছুই দেওয়ার মতো, আমার আর কিছুই দেওয়ার মতো নেই। ফজর নামাজে তিনি অংশগ্রহণ করলেন। রাসূল ইসলাম ফজর নামাজের পরে বললেন, আইনাল মুতাসাদ্দিক আল বারিহা, গত রাতে যেই দান করেছিল সে কই, দাঁড়াও। তিনি দাঁড়ালেন না। দ্বিতীয়বার বলো দাঁড়াও, তিনি দাঁড়ালেন না। তৃতীয়বার যখন বলা হলো কেউ দাঁড়ালো না, তিনি ভাবলেন বুঝি রাসূল আমাকে বলেছেন আইনাল মুতাসাদ্দিক ওয়াল বারিহাতা, গত রাতে যে দান করেছিল সে দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন, বলল যে তোমার দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল দানের সাথে কবুল করে নিয়েছেন, তোমার দান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আরেকজন তার কিছুই নাই, তিনি কেবল একটু গল্প কয়েকটা খেজুর, এটা আমি জানি না কত ছোটা হবে, খেজুর তিনি নিয়ে আসলেন। এই খেজুর নিয়ে আসার পর ওই মুনাফিকরা দূরে দাঁড়িয়ে আছে, মুনাফিকরা হাসাহাসি করছে। আল্লাহ সুবহানাহু সূরাত তাওবা এর আয়াতগুলো পড়বেন যে এরা আল্লাযিনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা, যারা কম দান করেছে একেবারে হালকা সামান্য, তাদেরকে নিয়ে এরা হাসি ঠাট্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাওবার লম্বা প্রায় অনেকগুলো আয়াত নাযিল করলেন এই সকল দানশীল ব্যক্তিদের জন্য যারা খুব কম দান করেছে। আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা কেন এটাকে সাদাকা বলা হয় বুঝতে হবে। সাদাকা শব্দের নিচে সাদাকাল্লাহু, আল্লাহ সত্য বলেছেন, মানে আপনার ঈমানের ক্ষেত্রে যে আপনি সত্যবাদী, এটা দানের মাধ্যমে কেবল প্রমাণ পাওয়া, এই কারণে এটাকে সাদাকা বলা হয়। আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার way to explain it, this terminology। আপনি আপনার কিসের মাধ্যমে, আপনি আপনার সম্পদের মাধ্যমে আপনি করবেন, ওয়া আনফুসিকুম, এবং আপনার জীবনের মাধ্যমে আপনি করবেন। আপনার জীবন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, আপনি আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দেওয়ার জন্য আপনি উন্মুক্ত থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের সময় তিনি কাঁদছিলেন, তিনি তার বিছানায় তিনি শুয়ে আছেন এবং তার অসুস্থতা, তিনি মারা যাবেন, তিনি কাঁদছেন। অন্যরা বলছেন ইয়া খালিদ ইয়া সাইফুল্লাহ আল মাসলুল, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন দেখো আমি 100-এর বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি রাসূলের সময় এবং তারপরে আমি এত যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার প্রত্যাশা ছিল যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব, আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, এটা আমার প্রত্যাশা ছিল। কিন্তু দেখো এই যে হুনা আনা, এখানে আমি আমার বিছানা আমি মারা যাচ্ছি, আমার বিছানা আমি মারা যাচ্ছি, আমি কাঁদবো না, কে কাঁদবো? লোকেরা বললেন ইয়া খালিদ আপনি কেন কাঁদছেন? আল্লাহ না, আল্লাহ রাসূল না আপনাকে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত তলোয়ার বলে ঘোষণা করেছেন। এবং আপনি কি জানেন না ওই কথা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করে সে যদি তার বিছানায় মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে গণ্য করবেন। তার অন্তরে শাহাদাতের মর্যাদা তামান্না থাকতে হবে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি মারা যাচ্ছিলেন, এখানে যখন তিনি মারা গেলেন তখন মদিনার নারীরা তারা কান্না করা শুরু করে দিল। মদিনার নারীরা তারা কান্না করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লোকেরা এসে বললেন নারীরা কাঁদে, এই কান্না বাইরে যাওয়া তো নিষিদ্ধ ইসলামে, অথবা আপনি কিছু বলুন। ওমর ইবনে খাত্তাব একটা হুঙ্কার দিলে তো এমনি সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওমর ঘর থেকে যখন বের হচ্ছিলেন তখনই শোনা গেল তার ঘর থেকেও একজন নারী কেঁদে উঠছে, ইয়া খালেদা ওয়া খালেদা, হে খালেদ বলে তিনি কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন কাঁদে কি? বলে আপনার মেয়ে রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন খালেদের জন্য, হে খালেদ বলে কাঁদছেন। ওমর বুঝলেন একজন খালেদের জন্য গোটা পৃথিবী কাঁদা উচিত, অতএব নিষেধ করা হবে না কাঁদুক। আপনার জীবনটাকে এমন করতে হবে যে আপনার জন্য অন্যরা কাঁদে, আপনি যেন পশু পাখি কাঁদে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাতকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। আল্লাহ বলেছেন একদল লোক যখন মারা যায় তখন আসমান এবং জমিনের কোন অংশ তার জন্য তো কাঁদেই না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানায় বলে আল্লাহ এই জালিম থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো, এই জালিম থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। একদল লোকের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু বলছেন। আর একদল লোক সূরাতুল আম্বিয়া, আরেকদল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এরা যখন কাঁদে, এরা যখন মারা যায় তখন তারা যেই জমিনে হাঁটতো, যেই জায়গায় তারা বসতো, যেই জায়গায় তারা সিজদা দিত, যেই মসজিদে তারা যেত, যেই মক্তবে তারা যেত, অথবা যেই মাঠে ময়দানে তারা কাজ করত, ওই প্রত্যেকটা অংশ তাদেরকে মিস করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে বলতে থাকে আল্লাহ আমি তোমার এই বান্দাকে মিস করছি, তুমি তাকে ক্ষমা করে দাও। এরা এমন এডিক্ট যে এই লোকেরা এই জিনিসগুলো যেগুলো মানুষ মানে অথবা তাদের প্রাণ নাই কথিত ভাবে সেই সকল জিনিসগুলো তাদেরকে মিস করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য প্রত্যাশা করে। আপনার জীবন দিয়ে আপনি করবেন ইকরামের মতো একবার চিন্তা করে দেখেন। ইকরামের আবু জাহেল সেই মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মক্কা বিজয় পর্যন্ত সেই ইসলামের বিরুদ্ধে চলেছিল। তিনি তার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে যদি বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তারপরে তাকে হত্যা করা হোক।
তিনি পালিয়ে যাচ্ছিলেন ইয়েমেনের দিকে, সেখান থেকে তাকে তার স্ত্রী নিয়ে আসলেন, উম্মে হাকিম তাকে নিয়ে আসলেন রাসূলের কাছে। তিনি আসলেন, আসার পরে উম্মে হাকিম বলেন, আমি রাসূলের কাছ থেকে আপনার জন্য ইন্টারনেটে নিয়ে এসে রাসূল আপনাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি আসলেন, এসে বলেন, ইয়া মুহাম্মদ, আপনি নাকি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। বলে, আপনার চেয়ে উত্তম ভালো মানুষ আমি দেখি না, আপনি আমাকে কি করতে বলেন? বলে, আমি তোমাকে বলি তুমি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি এটা বলো। তিনি বলেন, আমি তা মেনে নিলাম এবং আপনার হাতে বায়াত করে আমি এই কথা বললাম যে আমি আমার জীবদ্দশায় ইসলাম আজকের আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছি, এখন থেকে আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন আমি ইসলামের বিপক্ষে যত সম্পদ ব্যয় করেছি, এখন থেকে যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ সম্পদ ব্যয় করব। ইতিহাস সাক্ষী, যখন পারস্য এর বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, পার্শ্বের তখন ইয়াজদাগির এবং রুস্তম, সৌরভ রুস্তমের গল্প আপনারা শুনেছেন। যখন এরকম যুদ্ধ হচ্ছিল এবং সেখানে খালিদ ইবনে ওয়ালিদ তিনি সেনাপতি, খালিদ ইবনে ওয়ালিদের তার তাবুতে এসে যখন রোমান বাহিনী আক্রমণ করছিল, সেখানে ইবনে আবু জাহল 300 সাহাবী নিয়ে, সেখানে 300 সৈন্য নিয়ে তিনি উপস্থিত। এরা তখন মানে যেহেতু তাবু সেনাপতির তাবুতে ওরা আক্রমণ করেছে, আর সৌরভ রুস্তমের তাদের যে গল্প, তারা তো ভয়াবহ, তারা কেউ পালিয়ে যাচ্ছিল। তিনি তাদেরকে বলেন, তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? বলে, আমাদের জীবন বাঁচানোর জন্য। তিনি বলেন, না আমি যুদ্ধ করবোই। তোমরা কি মনে করছো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিপক্ষে যখন ছিলাম তখনই যুদ্ধের ময়দান থেকে আমি পালাই নাই? আল্লাহ রাসূলের হাতে বায়াত করার পর আমি যুদ্ধের ময়দান থেকে পালাবো? তোমরা কি মনে করছো কি তোমরা আমাকে আমার জীবন দিয়ে হলেও আমি রাসূলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব? এবং ইতিহাস সাক্ষী তিনি সেখানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। এবং আপনারা জানেন ওই 3 ব্যক্তির তিনি একজন, যেই 3 ব্যক্তি তারা বলছিলেন পানি পানি যুদ্ধের ময়দানে, এবং লোকেরা পানি নিয়ে সেখানে দৌড়ে যাচ্ছিল। তার কাছে যখন পানি নিয়ে দৌড়ে যায়, তখন তিনি বলেন, না আমার পানি দরকার নেই, ওই যে ওই ভাই পানির কথা বলছে তার কাছে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন যায়, তখন দ্বিতীয় ব্যক্তি বলছে, না আমার পানি দরকার নেই, ওই তৃতীয় ব্যক্তির কাছে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায়, তখন দেখা যায় অলরেডি তিনি ডেড। আবার দৌড়ে আসলে প্রথম ব্যক্তির কাছে, ইকরামার কাছে এসে দেখলাম ইকরামা এর মধ্যে শাহাদাত বরণ করেছে। এই ইকরামা অল্প কিছুদিন আগে মাত্র মুসলমান হয়েছে। তাদের জীবন যদি এরকম ভাবে তারা দিনের জন্য উৎসর্গ করে দিতে পারে, তাহলে আপনারা আমরা এত বছরের পর বছর বাপ দাদারা মুসলমান, আমরা কবে আল্লাহ দিনের জন্য কাজ করব? আপনি দিনের জন্য রক্ত দেবেন না, রক্ত দেওয়ার ফুরসত আপনার নাই, কিন্তু সময় দেওয়ার ফুরসত নাই। আপনি কিসের জন্য, কে আপনাকে বাঁচিয়ে রেখেছে? আল্লাহর জমিনে আপনি ঘুরেন, অথচ আল্লাহর দিনের জন্য সময় দেওয়ার মতো সময় আপনার নাই। আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, সেই জীবনের একটা ফোঁটা তাকে দেওয়ার মতো সময় নাই। এই জীবন তো কুকুর বিড়ালের জীবন। এবং যারা এই জাতীয় জীবন যাপন করে, ওদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা হচ্ছে গরু ছাগল, অথবা গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট বলে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন। অতএব আমাদের এই দেশে, আমাদের এই অঞ্চলে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগেই জন্তু জানোয়ারের সাথে ঘোষণা করেছেন, জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছেন। কিন্তু আপনারা তো একটা মহান জাতি, আপনাদের পূর্বপুরুষরা এরকম আছে, এরকম ছিল, তাদের জন্য তাদের জিনিসটাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আপনার জন্য বিনিময় কি রেখেছেন? আল্লাহ সুবহানাহু বলেছেন এই সকল ব্যক্তিদের অবস্থা হলো এরকম যে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেবেন, শুধু আল্লাহ মুছে দেবেন, এগুলো গোপন করে দেবেন। সম্মানিত ভাইরা, আমাদের চরিত্র কি বলেন তো? আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, সম্পদ ব্যয় করে, সম্মান এবং সময় ব্যয় করে, জীবন ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল ব্যক্তিদের তাদের কোন দোষ ত্রুটি যদি থাকে, আল্লাহ তাআলা এগুলোকে গোপন করে রাখবেন। মানুষ তো দোষ ত্রুটি থাকবে, সাহাবায়ে কেরামদের কথা বলা হচ্ছে। আর আমাদের দেশে দেখবেন একদল কুলাঙ্গার আছে যারা দিনের পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কোথায় কোথায় মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে যে এদের কোথায় কি ত্রুটি আছে, এগুলোকে পাবলিকলি আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের কথা বলেছেন, তাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ ঢেকে রাখবেন। এটা আল্লাহর কাজ। আল্লাহর দ্বীনের জন্য আপনি কাজ করলে আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখবেনই। আর আমাদের মুসলমানদের চরিত্র হলো অন্য কোন মুসলমানের, আমাদের মাঝে মাঝে এরকম হয়, কেউ 3 ঘন্টার কোনো ভিডিও দেখার পরে এরপরে বলছে উনি তো ওই 30 সেকেন্ড এই কথা বলছে, ওইটা নিয়ে তিনি এটাকে ভাইরাল করে দেন। আছে কিনা চরিত্র? এটা আল্লাহওয়ালাদের চরিত্র, আল্লাহর দ্বীনের কর্মীদের চরিত্র। আর যারা এই জাতীয় কাজ করে, তারা যদি আল্লাহর দ্বীনের কথা বলে, এরা সত্যি করতে আল্লাহর দ্বীনের কর্মী না। আপনাদেরকে এখান থেকে বের হতে হবে। আর যারা এগুলো করে, ওরা তো শয়তানের জাত, এটা তো আমরা আগেই জানি। ওরা তো শয়তানের জাত, আল্লাহ আমরা আগেই জানি। এবং ওই শয়তানের জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করবেনই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিজ্ঞা, এটা আল্লাহ তাআলা করবেন। 2 নম্বর কি? ওয়া ইউদখিলুহুম জান্নাতিন, এটা আমার লাস্ট মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তিনি বলেছেন।
বলেন না যে তিনি তারা প্রবেশ করবে, তিনি প্রবেশ করাবেন। তিনি কি করবেন? তাদেরকে প্রবেশ করাবেন। প্রবেশ করাবেন মানে কি? আপনি যদি ধরেন প্রধানমন্ত্রীর অথবা আপনি প্রেসিডেন্টের বাসায় আপনি বেড়াতে গেলেন, উনি রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আপনাকে স্বাগত জানানোর জন্য। ব্যাপারটা কেমন? উনি আপনাকে হাত ধরে বাসায় নিয়ে যাচ্ছেন, এটা হলো এই। আর তিনি কিছু লোক পাঠিয়ে দিয়েছেন, আয়োজন করেছেন আপনার জন্য বটে, কিন্তু কিছু লোক পাঠিয়ে দিয়েছেন তিনি, আপনি সেখানে যান, খাওয়া দাওয়া করেন, তার সাথে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে, হলে হলো হাই হ্যালো কেমন আছেন, মাশাআল্লাহ ভালো, ভালো আছেন তো, খেয়েছেন তো, এরকম কোনটা উত্তম, কোনটা সম্মানজনক? আপনাকে হাত ধরে লাল গালিয়ে বেছানো হবে, হাত ধরে গাড়ি থেকে আপনাকে নামানো হবে এবং বসানো হবে, আপনার পাশে বসবে, আপনার সাথে গল্প করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম আয়োজন আপনাদের জন্য করে রেখেছেন। এটা হচ্ছে ওয়ায়ুদখিলুহুম, তিনি প্রবেশ করাবেন। হি হিমসেলফ উইল অ্যাডমিট, তিনি প্রবেশ করাবেন এবং তিনি আপনার জন্য জান্নাত। কেমন জায়গা? লোকেশন লোকেশন লোকেশন। ধানমন্ডিতে একটা ফ্ল্যাট থাকা আর বাড়িধারা একটা ফ্ল্যাট থাকা, অথবা গুলশানে ফ্ল্যাট থাকা, আর ওই যে আপনার মানে সাভারের ভিতরে কোন একটা জায়গায়, আশুলিয়ার ভিতরে কোন একটা ফ্ল্যাট থাকা, দুটো কি একরকম নাকি? আরেকটা যদি আমি বলি, যদি সৌদি আরবের মক্কায় বাইতুল্লাহ কাছে যদি যে ক্লক টাওয়ারে যদি ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে, তাহলে কেমন হতে পারে এটা? মসজিদে নববীর সামনে, সেখানে ধরেন 5 স্টার যে হোটেলগুলো আছে, ওইখানে আপনার বিশাল একটা মানে সুরম্য একটা অট্টালিকা আছে, কেমন হতে পারে বলেন তো? লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় প্রাইম এস্টেট। প্রাইম এস্টেট মানে এটা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এরকম দামি সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য বলে বর্ণনা দিয়েছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, উপরে থাকবে আপনার জন্য বাগিচার মতো একটা কি, একটা বিশাল বাংলো, যার নিচ দিয়ে কুলকুল করে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের মানে মাছ, রং বেরঙের মাছ সেখানে ঘুরছে এবং আপনি সেটার আওয়াজ শুনতে পাচ্ছেন। এবং আপনার যে খাটের মধ্যে আপনি শুইবেন, এটা এরকম সিলিং কোনো ইয়ে নাই, এটা এরকম ঝুলন্ত, ওটার উপর আপনি আছেন, ওটা ঝুলছে, আপনি সেখানে 70,000 শিশুরা, সুন্দর চমৎকার শিশুরা এবং আপনার যারা সাহায্য করবে, এরা আপনার জন্য খাবার নিয়ে এসে আপনি সেই সকল খাবার খাচ্ছেন। কি অসাধারণ একটা বর্ণনা, যদি আপনি এইভাবে আপনার জীবনটাকে তৈরি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমরা যেন আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।